আজকে আবারও চলে আসলাম আমাদের বাসার ছাদে মিনি কিচেনে রান্না করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব, প্রথমে ভাত রান্না করব। এর জন্য হাঁড়িটা বসিয়ে দিলাম এবং পানি গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি আজকে রান্না করব ডিম ভাজি করব, কোয়েল পাখির ডিম ভাজি করব, লাউ শাক ভাজি করব এবং মটরশুঁটি দিয়ে শিং মাছ ভুনা করব। আর এখানে আমি প্রথমেই যেহেতু ভাত রান্না করব এর জন্য চালটা ধুয়ে নিলাম এবং হাঁড়িতে আমি আগে থেকে পানি চুলাতে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এতটা গরম করলাম না, কারণ আমি বসা ভাত করব, এই জন্য চাউলটা আমি দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর বলক চলে আসছে। এই জন্য আমি এদিকে আবার লাউ শাকটা বেছে নিব। এদিকে ভাতও হয়ে যাবে, এদিকে আমার শাকটা বেছে এবং আমি ধুয়ে নিব। এই মিনি কিচেনে অনেকবার কিন্তু আগুনটা নিভে যায়, আবার দিতে হয়, অনেক টাইম লাগে। আমরা যেরকম বড় চুলাতে যেরকম আমাদের খাবার তৈরি করতে যত টাইম না লাগে, তার থেকে দেখা যায় যে ডাবল টাইম লাগে এই মিনি কিচেনে রান্না করতে নিলে। যে আমার ভাতটা প্রায় হওয়ার ভিতরে, আমি বসা ভাত করি, আমি মার গালানো ওই ভাতটা করতে পারি না বা করি না। আমি বসা ভাত করতেই আমার কাছে ভালো লাগে। এই যে আমার ভাতটা প্রায় হয়ে আসছে, হালকা পানি আছে, এই যে হয়ে গেছে। আমি ভাতটা নামিয়ে নিলাম। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে নিব তেল। প্রথমে একটু তেল দিয়ে নেব, কারণ আগে আমি ডিমটা ভাজি করব, এর জন্য কড়াইয়ে তেল দিয়ে নিয়ে ডিমটা ভেঙে দিলাম। ডিমটা আমি দিয়ে দিয়েছি। এখন একটু লবণ দিয়ে নিলাম, হালকা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে নিলাম। এগুলো কিন্তু আমার বাচ্চা খায়, আর আমি একদম পারফেক্ট যেরকম বড়দের বা আমরা যেরকম খাবার তৈরি করি, সিদ্ধ করি, ওইভাবে আমি রান্না করার চেষ্টা করি বা ওইভাবেই আমি রান্না করি, কারণ এগুলো পরবর্তীতে আমার মেয়ে খায়। ডিমটা ভাজা শেষ, আমি এটা নামিয়ে নিয়েছি। এখন শাকটা ভাজি করব। যেহেতু অনেক অল্প শাক, এই জন্য আমি প্রথমে আর সিদ্ধ করলাম না, একবারে আমি বাগার দিব। এর জন্য আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আবার একটু তেল দিয়ে নিলাম। দিয়ে এখন আমি শাকটা দিয়ে নিব। শাকটা দিয়ে আমি হালকা এপাশ ওপাশ করে নেড়ে দিব। তারপর যেহেতু আমি তখন লবণ দিইনি, এই জন্য আবার একটু যখন হয়ে আসছে তখন আমি লবণটা আবার দিয়ে নিলাম, দিয়ে আবার এপাশ ওপাশ করে নেড়ে নিলাম। অনেক কষ্ট এই ছোট চুলাতে রান্না করা। এই যে আমার শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। আজকে আমার ছাদে এসে রান্না করতে একটু লেট হয়ে গেছে। সন্ধ্যার আজান প্রায় দিয়ে দিবে বা অনেক জায়গায় দিচ্ছে এরকম। এখন আমি মাছটা ভুনা করব, এর জন্য ফার্স্টে আমি পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে নিলাম। তেলও আবার একটু দিয়ে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে নিলাম কাঁচা জিরা, একটু তেজপাতা ছিঁড়ে দিয়ে আবার এপাশ ওপাশ নেড়ে আমি দিয়ে নিব একটু আদা রসুন বাটা, দিয়ে আবার একটু নেড়ে দিব। তারপর আমি এই যে যা যা লাগে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এগুলো আমি দিয়ে নিব। এগুলো পরিমাণ আমি দেখাই না, কারণ অনেক অল্প রান্না তো, এই জন্য এগুলো আর আমি দেখাই না। তারপর সব কিছু দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে নিব, মটরশুঁটিগুলো দিয়ে নিব। আমার রান্না কেমন হয় অবশ্যই কিন্তু জানাবেন, কমেন্টে জানাবেন। আর আমি একটা রান্নাঘর করব, আমার কোনো কিছু
ওইরকম বলে, কারণ ফার্স্ট আমি শুরু করছি তো, দেখি কেমন রেসপন্স পাই এইভাবে ভিডিও করলে। তারপর দেখা যাবে, ভালো যদি রেসপন্স পাই তাহলে আমি ভালো করে একটা রান্নাঘর তৈরি করব। আবার ওই রকম আমার হাঁড়ি পাতিলও নাই, অল্প কয়টা হাঁড়ি পাতিল আছে আমার, বেশি হাঁড়ি পাতিল, কারণ আমার একটা হাঁড়িরও মনে করেন যে ঢাকনা নাই। মানে কিনছি শখের বসে, আমার মেয়ে কিনছে, অনেক ছোটো তো, ওকে কিনে দেওয়া হয়েছে, সেগুলো দিয়ে আমি আর কি এরকম ভিডিও বানানো শুরু করছি। এপাশে কথা বলতে বলতে আমি কিন্তু পরে মাছটাও দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এই যে আমার মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখছেন কেমন রাত নেমে আসছে, বা রাত নামে নাই, সন্ধ্যা হয়ে গেছে, আজান শেষ হয়ে গেছে, এর জন্য অন্ধকার লাগছে। যে এখন আমি সার্ভ করব, ভাত বেড়ে দিলাম, এখন আমি ডিম ভাজিটা দিয়ে দিলাম, শাক ভাজি দিলাম, তারপর আবার মাছও দিয়ে নেব, 2 পিস আমি মাছ দিয়ে নিলাম। কত সুন্দর লাগে দেখতে, তাই না বলেন? তবে খাবারও কিন্তু অনেক টেস্ট হয়। এই যে রেডি হয়ে গেছে আজকের খাবার। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।